আসসালামু আলাইকুম। পুরো কেমন আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর রহমতে আমি ভালোই আছি। আজকে ইফতারি শরবত, সমোসা, খেজুর, মাশাআল্লাহ এটা রুজির খেজুরটা ভালোই লাগছে মুখে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটা শুকরিয়া জানাই, আদায় জানাই। রিজিকের মালিক কে? রিজিকের মালিক হয়েছে আল্লাহ, বুঝছেন? তো আল্লাহ সবই পারে। আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে আল্লাহ কষ্ট দেয়, কারণ আল্লাহ পরীক্ষা ফালায়। ধৈর্য শক্তির পরীক্ষা, সেই বান্দা কেমন কষ্ট করতে পারে। আমি আল্লাহর কাছে একটি দোয়া চাই, আল্লাহ আজকে এই পবিত্র রোজার মাস, আল্লাহর মাস, আমি যে সবটি রোজা রাখতে পারি আমার জন্য দোয়া করবেন। আমি যে জীবনে কত গুনাহ করেছি আমরা, আমাদের কোনো শেষ সীমাহীন নেই। তবে বাস্তব কথা, পানি খাইলাম, কাহওয়া খাইলাম, এই রোলটা কিন্তু সেই মজা, অনেকটা স্বাদ। এটাও বানায় না, ইফতারি বানাইতে বানাইতে ক্লান্ত হয়ে যাওয়ার লাগে। নিজের শরীরটা দিন শেষে ক্লান্ত, কিন্তু রোজা মানুষ আল্লাহর কাছে পৃথিবীতে এমন কোনো তো কষ্ট পাই কখন, যখন নিজস্ব মানুষ আঘাত দেয়, যাকে বিশ্বাস করেছি সেই বিশ্বাসের মর্যাদার থেকে তারা আমাকে বরং দোষ আরোপ করে সবসময়। আচ্ছা, একটা কথা বলি, তাদের দোষটা কি তারা চোখকেই দেখে না? খালি কথা কথা বলে যে সব দোষ তোর, সব দোষ তোর, সব দোষ তোর। আমি এই রহস্য খুঁজে বের করতে পারি না। আপনাদের কাছে কি এই রহস্যটা আছে? আপুরা ভাইয়ারা যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানায়। ফ্যামিলির জন্য এত কষ্ট করি, তারপরও বলে যে কী করছে আমাদের জন্য, কি করছে? আমি মেয়ে হই আর কি করতে? প্রবাস জীবনে কত কষ্ট, এই প্রবাসে একলা ইফতারি করুন লাগে, একলা সেহরি খাই, মা তো নাই ডাক দিয়া কইব উঠ বা কিচ্ছু। কাজ করি, মানুষই টেনশন থাকি, তারপর আবার বাড়িতে একটু ফোন দিলে তাদের অনেক অশান্তি। একটু মানে টেনশন করতে করতে কখন দুনিয়া থেকে চলে যেতে হয় আল্লাহ ছাড়া জানে না। তো আলহামদুলিল্লাহ, দিন শেষে আমি অনেকটা আলহামদুলিল্লাহ বলি, কেন না, আল্লাহ এগুলো পরীক্ষা নিচ্ছে। আলহামদুলিল্লাহ, ধৈর্য পরীক্ষা নিচ্ছে, তাছাড়া আর কিছুই না। আলহামদুলিল্লাহ।